এই বাংলাদেশের, বিশ্বের অন্য দেশের কথা বাদ, এই দেশের অসংখ্য মুসলমান এমন আছে, নেতৃস্থানীয় বা অনেতৃস্থানীয় যাই বলেন, এরা সব জায়গায় সর্বস্থানে নিজেকে গর্বের সাথে মুসলিম এটা পরিচয় দিতে পারে না, বা মুসলিম পরিচয় দেয়াটাকে নিজের জন্য হীনকর, ছোট, এটা তাদের মনে হয়। এরকম বহু হাজার লক্ষাধিক মুসলমান এই বাংলাদেশে আছে। বিশেষত যখন তারা বিদেশের মাটিতে যায়, ইহুদি খ্রিস্টানের বলয়ের মধ্যে যায়, তখন নিজেকে একজন মুসলিম হিসাবে পরিচয় দেয়াটা এটা তাদের কাছে ছোট মনে হয়। এই যে একটা মহা বিপর্যয়, মহা পরাজয় ইসলাম ও মুসলিম বিশ্বের, মুসলিম উম্মাহের, এটার আসলে মূল কারণটা কি? কেন তাদের এরকম মনে হয়? ইসলাম তাদের কাছে কেন গর্বের বস্তু মনে হয় না? এটার মূল কারণ খুঁজতে গিয়া যেটা পাওয়া যায় সেটা হলো আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুনের আয়াত নং ৮ আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন যে এক নম্বরে, প্রথমেই ইজ্জত বা সম্মান হলো একজনের জন্য। তিনি কে? কথা বলেন না, একজন। তিনি কে? আল্লাহ। দুই নম্বরে ইজ্জত হলো তার রাসূলের জন্য। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূলের জন্য। তিন নম্বরে ইজ্জত সম্মান আল্লাহ বলেন মুমিনের জন্য। কিন্তু কিন্তু ওয়ালাকিন, আল্লাহ বলেন কিন্তু, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই যে আমি বক্তব্যটা দিলাম, আল্লাহ বলতেছেন এই যে আমি কথাটা বললাম, এক নম্বরে আল্লাহর জন্য সব সম্মানের মালিক হলেন আল্লাহ, দুই নম্বরে সম্মান রাসূলের জন্য, তিন নম্বরে খাঁটি মুমিনদের জন্য। এই বাস্তবতাটা রিয়ালাইজ করে না কারা? আল্লাহ বলেন কিন্তু মুনাফিকরাই এই বিষয়টা বুঝে না। কারা বুঝে না? মুনাফিকরা। এই আয়াত থেকে কয়েকটা বিষয় ক্লিয়ার। একটা হলো যে আল্লাহ এই আয়াতের মধ্যে এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে এই মানুষগুলো যারা ইসলামের পরিচয়কে নিজের জন্য গর্বের কারণ মনে করে না, এই আয়াত অনুযায়ী এরা কি কেউ, আয়াতে যে খাঁটি মুমিনের কথা বলা হয়েছে, এরা কি কেউ সেই মুমিন? কেউ সেই মুমিন না। বরং কেন তারা এই সম্মান বুঝে না? দুই নাম্বার হচ্ছে আল্লাহ বলেন কারণ তারা হলো মুনাফিক, এই জন্য তারা বুঝে না।